আসসালামু আলাইকুম। আমাকে রংপুরে দেখে অনেক মানুষই অবাক হয়ে যাচ্ছেন যে রোজার ঈদ বাবা-মায়ের সাথে করে আবার কোরবানির ঈদ বাবা-মায়ের সাথে করতে এসেছি। তো ওই যে দিন শেষে আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। আমি জানতামও না যে আমি রংপুরে আসবো বা আমাকে রংপুরে আসতে হবে এবং মাহমুদ আমার সাথে আসবে এটাও আরো বেশি আনসার্টেন ছিল। আমরা দুজনের কেউই জানতাম না যে আসলে আমরা আসবো বা আসতে হবে। ওই যে আমরা রংপুরে এসেছি বা আসতে হয়েছে এই সবকিছুর পিছনেই কারণ হচ্ছে যে হুট করে বাবা অসুস্থ হয়ে যায়। তো ডক্টর বাবাকে বেড রেস্ট দিছে। এর কারণেই আমরা হুট করেই রংপুরে চলে আসি। আমার শ্বশুর শাশুড়ি জাস্ট বাবা অসুস্থ শুনেই ওনারা খুবই আমাদেরকে এমফাসাইজ করে যে তোমরা রংপুরে যাও, অবশ্যই যাবা। এই বিপদে তোমরা যদি না যাও তাহলে কি হবে। আলহামদুলিল্লাহ যে তারা আমাদেরকে একদম কোনো সংকোচ ছাড়াই আসতে দিছে এই কারণে। এবং ফুল ওয়ে মাহমুদ আমাকে ড্রাইভ করে নিয়ে আসছে। এটাও একটা বড় আলহামদুলিল্লাহ যে ও আমাকে নিয়ে আসছে। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের ফুল রাস্তার স্বপ্ন যাবে বাড়ি আমার গানটা যতটা আবেগের, ঈদের জার্নিটাও আমাদের জন্য আসলে ঠিক ততটাই আবেগের। কারণ এই আবেগটা সবারই থাকে, সে ছেলে মেয়ে যেই হোক। এই যে রাস্তা জুড়ে মানুষ দেখছিলাম যে তারা বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে, বৃষ্টি হচ্ছিল, কোনো ছাউনি নাই, গাড়ি নাই, ট্রাকে করে যাচ্ছে কিন্তু মানুষ বাড়ি যাচ্ছে, আপনজনের সাথে ঈদ করতে যাচ্ছে। এটাই হচ্ছে ঈদের সবচেয়ে বড় আনন্দ। এই ঈদ যাত্রাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এখানে এই মর্মান্তিক দুর্ঘটনাটা হয় যেখানে 15 জন মারা যায়, এই জায়গাটাই সেই জায়গাটা। অনেক মানুষ রিস্ক নিয়ে বাড়ি যাচ্ছে শুধুমাত্র তাদের প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। ঈদের এই আনন্দটা আসলে কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। আমার মাঝে মধ্যে মনে হয় যে রিয়াপু ভাইয়া ওরা থাকলে হয়তো আমাদের ঈদগুলো আরো আলাদা হতো, বা ঈদের সময় নিশ্চয়ই ওরাও আমাদেরকে মিস করে ঠিক একইভাবে আমরা যেভাবে ওদেরকে মিস করি। কারণ আসলে ঈদ আমি কি কোরবানি দিচ্ছি, কত বড় গরুর কোরবানি দিচ্ছি, কত টাকার কোরবানি দিচ্ছি, বা কত দামি ড্রেস কিনলাম, এগুলো কোনো কিছুই ম্যাটার করে না। দিন শেষে ম্যাটার করে হচ্ছে আমাদের প্রিয় মানুষগুলোর সাথে ঈদ করা, প্রিয় মানুষগুলোকে দেখা। আমাদের বাবা-মা, ভাই-বোন, পরিবার-পরিজন এদেরকে নিয়েই ঈদ করাটা সবচেয়ে বড় একটা ব্লেসিং। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে অ্যা আমরা বাবা-মাদেরকে পাচ্ছি, তাদের সাথে ঈদ করতে পারছি। এর থেকে বড় জীবনে শান্তি আর নাই। গতবারের ঈদ যাত্রাটা আমাদের জন্য খুবই ক্র্যাশ ছিল। ১৭ ঘন্টা মাহমুদ ড্রাইভ করে আমাকে নিয়ে আসছে। কিন্তু এইবার আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো এসেছি। আমরা ৭ ঘন্টার মধ্যেই রংপুরে চলে আসছি। কোন ধরনের কোন ঝামেলা হয় নাই। তো আসলে এই যে বলছিলাম যে ও আমাকে নিয়ে আসছে বা আমার সাথে এসছে, সবকিছু একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হয়। আমাদের যে ঝগড়া হয় না, আমাদের যে অশান্তি হয় না, আমাদের মনোমালিন্য হয় না, ব্যাপারটা এরকম না। কিন্তু দিন শেষে আমরা আমাদের রেসপন্সিবিলিটি গুলো ভাগ করে নেই, এতে করে কারো উপরে কেউ বার্ডেন হয় না। এবং অবশ্যই হচ্ছে এই ব্লগ বা ভিডিও দেখে ভাবার কিছু নাই আমরা পারফেক্ট, আমরা হ্যাপি কাপল, ব্লা ব্লা ব্লা। আমরাও ৮-১০টা মানুষের মতো। আমাদেরও ঝগড়া হয়, রাগ হয়, অভিমান হয়, অনেক কিছুই হয়। কিন্তু দিন শেষে আমরা সেগুলোকে কত দ্রুত মিটিগেট করতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার থাকে। তো এই যে রংপুর চলে আসছি কথা বলতে বলতে, আমাদের বাসার গলিতে আমরা ঢুকে গেছি। বাসায় আসার আসলে শান্তিটাই আলাদা। এবং যেটা হয় যে এই ভালো লাগা কাউকে বোঝানো যায় না। এবং এসেই দেখি যে বাবা বারান্দায় এই যে দাঁড়ায় আছে। তো এইগুলো আসলে প্রাইসলেস, এগুলোর কোনো ধরনের কোনো প্রাইস হয় না। এবং আমাদের বাসাটা গাছে একদম ভরে গেছে। আম্মু, আমার মামা এরা হচ্ছে মামা গাছ আনে, আম্মু পরিচর্যা করে। তো এইটার দিনের বেলা ইনশাল্লাহ কোনো ভিডিও দিব। কিন্তু বাসাটা পুরো নার্সারি টাইপ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের সুখের বাসা, যেখানে হচ্ছে আমি আমার বোন বড় হয়েছি। এটাই আমাদের ঠিকানা।